হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও চাই যে ভালোই থাকেন। তো পাবনা যেহেতু আমরা বাস করি, আপনারা হয়তো জানিয়ে থাকবেন যে বিভিন্ন জেলার মানুষ কিন্তু বিভিন্ন রকমের ভাষায় কথা কয়ে থাকে। ঠিক সেই রকম মনে করেন যে আমার এই পাবনার বিদিনেও কিন্তু মেলা রকমের ভাষা আছে। আমরা পাবনা জেলায় বাস করেও কিন্তু কয়েক রকমের ভাষায় আমরা কথা বলে থাকি এবং সেইগুলি কিন্তু আমি আজকে আপনারে বলার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এলাকা ভিত্তিকভাবে কথার একটু ভাষা আকার ওকার মনে করেন একটু চেঞ্জমেঞ্জ করা আছে। তাই আমরা পাবনার যারা লোকাল, যারা পাবনার এই আশেপাশে বাস করি, শহরের 3-4-5 কিলো ফাঁকে যেগুলি আমরা বাস করি, তারা সাধারণত আমরা মানে কয়ে থাই যে লাবুলা খাবুলা জাবুলা ভাত খাগা এইসব কথাবার্তা মনে করেন যে আমরা কয়ে থাই। কিন্তু এই পাবনার মধ্যেই কিন্তু আবার কিছু আছে যেগুলি আমরা একটু আকার ওকার বেকারণে একটু টান টুন দিয়ে থাই। সেই রকম যদি আপনারা আমি একটু শোনাবি চাই, সেটা হচ্ছে যে আপনারা পাবনার শহরের যদি টার্মিনালের বেশি না 4-5 কিলো যদি একটু ফাঁকে চলে যান, তাহলে সেই ক্ষেত্রে ধরেন এই কেলিকো, রাজাপুর, এই পুশুপাড়া, জালালের ঢাল এইসব এলাকায় যদি আপনারা যান, তাহলে হেনে যাই আবার আপনারা কী কথা শুনবেন জানেন? কাম হরবুলা, কাম হরেগা, কাম না হইলে পরে খাবো নাকি, তাড়াতাড়ি কাম হরগা, কালকে কিন্তু কিস্তি আছে। তো এই মনে করেন যে এই জালালের ঢাল এইসব জায়গায় এইরকম কথাবার্তা মনে করেন যে হয়ে থাকে। আবার মনে করেন যে হন্তিন যদি আবার আর একটু ফাঁকে যায় বিশ্রাম, ধরেন এই 25-30 কিলো ফাঁকে কাশীনাথপুর, বেড়া, সাঁইতি এইসব জায়গায় যদি আপনারা আবার যায় বিশ্রাম, তাহলে আমরা মনে করেন যে কী কবনে যে ভাত খাবুলা। আর ওই সাঁইতির লোকজন কী করে জানি, ভাই ভাত খাবি লয়, ভাত কাগা, মাঠে যাবি, চহে যাবি, চহে চক, চক মানে বোঝেন, চক মানে মাঠ। আর আমরা যদি কয় যে ভাই চল রাস্তার পথ যাই, তো ওই সাঁইতির লোকজন আবার হনে কই থাকে কি জানেন, ভাই লাইনে যাই, লাইন মানে রাস্তা, বুঝছেন। আমরা যদি আবার কই যে এইদিক কই যে ইট কত করে হাজার যাচ্ছে, তো ওই সাঁইতির লোকজন আবার ওই দিক কয়ে থাকে যে পাইটকেল, আমরা বলি ইট, ওরা বলে পাইটকেল, যে পাইটকেল কত। আবার যদি আমরা যেসবগুলো যে ছোটো ছোটো যেসব গাছে যেসব মাদ্রাই হয়ে থাকে, এইসব মাদ্রাই যদি আমরা কী কই মাদ্রাই, আমরা সাধারণত পাবনা শালফল আমরা কই মাদ্রাই। আবার এই সাঁইতির লোকজন কবিনি ভাই এই যে কী বানা ডায়া। তো এই মনে করেন যে একটু ভাষার আমাদের একটু চেঞ্জ আছে। তো ওই দিককার ভাষা তো আপনার একটু শোনাইলাম। তো ওই দিক থেকে আবার মনে করেন একটু চলে আসেন একটু ব্যাক চলে আসেন, চলেন আমরা একটু ওই চাটমোহরের লাইনে যাই। চাটমোহরের লাইনে যাই, এদিক যাইও কিন্তু কিছু ভাষার আমাদের পরিবর্তন আছে। আমাদের পাবনার লোকালের ওইদিকেও কিছু ভাষার পরিবর্তন আছে। যেরকম ধরেন চাটমোহরের লোক, আমরা আমাদের এদিককার লোক আমরা যেহেতু বলবো না যে তোরে বাড়িতে বলে কারা বলে আইসে বেড়াবির, একটু খাতি যত্ন মত্ন করিস, এটি মনে করেন যে আমার পাবনার হেনেকর লোকাল ভাষা। আর চাটমোহরে যদি যান তাহলে কবিনি গেদি তোরে বাড়ি বলে মেহমান আইছে, তো একটু ভালো করে খাবি যত্ন করিস, মেহমানরা হচ্ছে ঘরের লক্ষ্মী, বুঝছিস। মেহমানদারি যদি ভালো করে করিস তাহলে কিন্তু ঘরে আয় বরকত হবি, তো মেহমানদারিকে একটু ভালো করে করিস, বুঝেছিস কথাটা। এই মনে করেন যে এরকম একটু টাইনি কথা কয় চাটমোহরের লোকজন। তো আমার এই পাবনা জেলায় বাস করেও কিন্তু আমরা কয়েক রকমের ভাষার আকার ইঙ্গিত ব্যাকরণে আমরা একটু টানটুন দিয়ে থাকি। তো সেটাই একটু আপনাদের জানার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু রমজান মাস, বেশি কথা মতো আর কওয়া যাবিলা নাকি, তো বেশি কথা মতো আর কইলাম না, ভালো থাকেন। আর আমার পেশাল শুনে কি আপনারা রাগ বেড়ে গেছেন নাকি? রাগ মাগ বাড়ুক, রাগ যতই বাড়ুক আর জ্যাম্মাই বাড়ুক, রাগ বেড়ি কিন্তু একটা লাইক দিয়া শেয়ার দিই আপনি চলে যান তো।